আমরা এই যে নবদ্বীপ ধাম পরিক্রমা করবার সৌভাগ্য লাভ করেছি, যার কৃপায় তিনি হচ্ছেন বিশ্ববরেণ্য সমগ্র গৌরীমঠ সময়ের প্রতিষ্ঠাতা জগৎগুরু মূল প্রতিষ্ঠা নিত্যল্লাহ তত্ত্ব শত শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যার আবির্ভাব হৃৎকলে পুরুষোত্তমার জগন্নাথ ক্ষেত্রে 1874 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি 1280 বঙ্গাব্দ শিলা ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের বাসভবন নারায়ণ ছাতা। উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট কাজ করতেন বিভিন্ন জায়গায়, অধুনা বাংলাদেশ যশোর জেলা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে যেতে হয়েছে। যে সময় পুরী ধামে ছিলেন ওই নারায়ণ ছাতা বাসভবনে, সেই সময় ওই সালে বৈকাল 3:30 ঘটিকায় মাতৃদেবী শ্রী ভগবতী দেবীর কোল আলোকিত করে সংকীর্তন মুখরিত ভবনে জগৎগুরু প্রভুপাদের শুভ আবির্ভাব। প্রভুপাদের যখন 6 মাস বয়স, সেই সময় জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ দেব এসেছেন, আগে বলদেব চলে গেছেন, বলভদ্রদেব, তারপরে সুভদ্রা দেবী চলে গেছেন, তারপরে এসেছেন জগন্নাথ দেব। 3 দিন দাঁড়িয়ে আছেন। সেই সময় 6 মাস বয়স প্রভুপাদের, আর প্রভুপাদের নাম রেখেছিলেন বিমলা প্রসাদ। বিমলা, কারণ বিমলা দেবীর প্রসাদের দ্বারা অন্নপ্রাশন করেছিলেন শিলা ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, তাই বিমলা প্রসাদ নাম রেখেছিলেন। তাই বিমলা প্রসাদকে নিয়ে ভগবতী দেবী ওই জগন্নাথ দর্শনে গিয়েছিলেন। যাওয়ার পর বড়দ্বারের সামনে তখন দাঁড়িয়েছিলেন। রথকড়ি যখন ছেড়ে দিয়েছেন আর জগন্নাথ দেবকে জড়িয়ে ধরেছেন, মনে হচ্ছে যেন প্রভুপাদের কতদিনকার পরিচয়। সাথে সাথেই জগন্নাথ দেবের কণ্ঠের মালা ছিন্ন হয়ে শিলা প্রভুপাদের মস্তকে পতিত হলো। জগন্নাথ দেব আশীর্বাদ করে দিলেন, সেই লীলাটা দর্শন করলেন। ওই জগন্নাথের যারা পূজারী ছিলেন দর্শন করে বলছেন, মাগো, আমরা পুরুষে বহুদিন থেকে তো আমরাই ভাবে জগন্নাথের সেবা করি, কিন্তু এইরকম লীলা কোনো কিন্তু দর্শন করার সৌভাগ্য হয়নি যে জগন্নাথ দেব নিজের মালা ছিন্ন করে কাউকে আশীর্বাদ করে। তা আপনার যে পুত্রকে আশীর্বাদ করে দিয়ে ভবিষ্যতে পরবর্তীতে ওই জগন্নাথ দেবেরই মহিমা জগতে প্রসার করবেন আপনার এই পুত্রটি, অত সামান্য পুত্র নয়। আর প্রভুপাদকে ওখান থেকে নিয়ে যখন 10 মাস বয়স হলো, সেই সময় ভগবতী দেবী পালকিতে করে মাতুলা রানাঘাটে চলে এসেছিলেন। আপনারা অনেকে প্রভুপাদের সম্বন্ধে শুনেছেন, বিভিন্নভাবে প্রবচনের মাধ্যমে প্রভুপাদের অতিমত্ত পুত্র চরিত্রাবলী। গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে দীক্ষাপ্রাপ্ত হওয়ার কথাই বলেছিলেন শিলা ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। কিংবদন্তি যেরকম রামানুজ আচার্য, তিনি গোষ্ঠীপুণ্যের কাছে অষ্টাদশ বা প্রত্যাখ্যাত হয়ে তিনি গুরুদেবের কৃপা লাভ করেছিলেন, তদনুরূপ কিংবদন্তি ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে দ্বাদশবার প্রত্যাখ্যাত হয়ে ছিল প্রভুপাদ গুরুদেবের কৃপা লাভ করেছিলেন। আর আমরা যেখানে গিয়েছিলাম যে নন্দনাচার্য ভবন, সেইখানে নিত্যল্লাহ তত্ত্ব শত শ্রীশিলা ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, যার পূর্বের নাম ছিল অতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়, অতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায় অপ্রাকৃত, ইনি আমাদের গৌরী মঠের সেবার আনুকূল্যে উনি প্রচুর পরিমাণ ওই ভিক্ষা দক্ষতা অর্জন করেছিলেন। একদিন উনি মঠের উৎসবের জন্য উনি ভিক্ষায় বের হয়েছেন, প্রচুর ভিক্ষা পেয়েছেন, এবং সেদিন আসতে একটু কাল বিলম্ব হয়, প্রসাদের সময়টা অতিবাহিত হয়ে গেছে, মঠে ঠাকুরের ভোগ হয়ে গেছে, সবাই প্রসাদ পেয়েছেন। তারপরে উনি এসে হাজির হয়েছেন।
প্রচুর ক্ষুধা উদারে সারাটা দিন ভিক্ষা করেছেন, সামগ্রী নিয়ে চলে এসেছেন মঠে। ভান্ডারী গিয়ে বলছে, ভান্ডারী প্রভু আমার তো খুব ক্ষুধা লেগেছে, তা আমার জন্য প্রসাদটা কোথায়? ভান্ডারী প্রভু বলছেন যে প্রভু আমি তো প্রসাদ রাখতে ভুলে গেছি। হ্যাঁ, আমি সারাটা দিন ভিক্ষা করলাম মঠের সেবার জন্য, ভগবানের সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য, আর আপনি আমার কথাটাই ভুলে গিয়েছেন প্রসাদ রাখতে। এখন আমি কি সেবা করব? প্রসাদ রাখেননি। এবারে চিৎকার করে উঠেছেন, আর সেই চিৎকার কর্ণগোচর হলো শিলা প্রভুপাদের। আর প্রভুপাদ সেই সময় প্রসাদটি পাওয়ার পর ভজন কুটিরে ভজন করছিলেন। ওই চিৎকার শ্রবণ করেই প্রভুপাদ সাথে সাথে একটা লাঠি নিয়ে চলে এসেছেন। এসে বলছে, কি হয়েছে আপনার? আর শিলা প্রভুপাদ সকলের সাথে ছোট বড় আদি করে আপনা আপনি করে কথা বলতেন, তুই তোমার করে কোনোদিন কথা বলেননি। তারপরে জিজ্ঞাসা করতে, আপনার কি হয়েছে? যে আমি ভান্ডারীকে বললাম, ভান্ডারী প্রভুকে আমার প্রসাদ, উনি বলছেন আমার প্রসাদ একটু ভুলে গেছি, তাহলে আমি সারাটা দিন ভিক্ষা করে এলাম, আমার তো প্রচুর ক্ষুধা পেয়েছে, উনি প্রসাদ একটু ভুলে গেছেন, এখন আমি কি খাবো, খুব ক্ষুধার্ত। প্রভুপাদ বলছেন, ও এই জন্য আপনি চিৎকার করছেন, চলুন আমার সাথে। সেই লাঠিটি নিয়ে চলে এসেছেন, যেখানে বৈষ্ণবরা সব প্রসাদ পেয়েছেন, ভক্তরা অবশিষ্ট পাতা যেখানে ফেলে দিয়েছেন, পুকুরে সেই অবশিষ্ট পাতায় যা লেগে আছে তাই সব কুকুরগুলো সব খাচ্ছেন চেটে। সেই সময় প্রভুপাদ ওই লাঠি নিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পর শিলা প্রভুপাদ সেই পাতা থেকে কিন্তু শস্যকণা প্রসাদ নিজে প্রথমে গ্রহণ করলেন এবং ওই অপরাজিত প্রভুকে বললেন, দেখুন তো কত প্রসাদ, আপনি প্রসাদের জন্য চিৎকার করছেন। মনে কোনো দ্বিধা করলেন না, কুণ্ঠিত হলেন না, সাথে সাথে প্রভুপাদকে সেই প্রসাদ সেবা করতে দেখেই উনি সব পাতা থেকে সেই প্রসাদ গ্রহণ করতে শুরু করে দিলেন। প্রসাদ পাওয়ার পরে উদার পূর্ণ হয়ে গেছে, বলছে আমি আর প্রসাদ করতে পারবো না। প্রভুপাদ বলছেন, তবে আপনি প্রসাদের জন্য চিন্তা করছিলেন। একবার কলকাতার মঠে এই অন্নকূট উৎসবের সময় সুযোগ পেয়ে একটি কুকুর সেই অন্নকূটের প্রসাদ তিনি মুখে দিয়েছিলেন, আর কোন এক ভক্ত সেটি দর্শন করে প্রভুপাদের চরণে নিবেদন করেছিলেন। তখন প্রভুপাদ দেখলেন এত ভক্তের সমাগম আর এই প্রসাদ কুকুরে উচ্ছিষ্ট করে দিয়েছে। তখন যিনি দর্শন করেছিলেন তাকে বলছে, কোথায় কোথায় কুকুরে মুখ দিয়েছে? বলে এই জায়গায়। আর সেখানে প্রভুপাদ সেই কুকুরে উচ্ছিষ্ট সেই প্রসাদটা সেখান থেকে তুলে নিয়েই নিজে সাক্ষাৎ সেবা করলেন। সকলেই আশ্চর্য হয়ে গেলেন যে কুকুরের উচ্ছিষ্ট সেখান থেকে প্রভুপাদ নিয়ে সেবা করলেন। এই জন্য শাস্ত্রে আছে, কুকুরের সংকট ভস্টাম অমান্যানং যদি আছে, কুকুরের মুখ থেকে যদি প্রসাদ পতিত হয়, যদি কোনো ব্যক্তি ভাগ্যক্রমে সেই প্রসাদ গ্রহণ করেন, তাহলে প্রসাদের চিন্ময় যে প্রসাদ, তার সেই চিন্ময় প্রসাদের কৃপা করবে, কুকুরের ওই বিষক্রিয়া তার প্রতি প্রয়োগ করবে না। তা প্রভুপাদ জগতে এসেছিলেন। আজকে যদি 1918 সালে এই প্রভুপাদ চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেন এবং শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকার বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং সন্ন্যাস লীলা তিনি প্রচার গ্রহণ করলেন, এবং তারপরে 1920 খ্রিস্টাব্দে এই নবদ্বীপ ধাম পরিক্রমা প্রচলন করেন। আজকে যদি প্রভুপাদ জগতে না আসতেন, তাহলে সমগ্র বিশ্বে সারা পৃথিবীতে শ্রীমান মহাপুরুষ আজ থেকে 537 বছর পূর্বের ইতিহাসে কথা বলেছিলেন যে সারা ভারতবর্ষ বলে নয়, সারা পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হইবে মোর নাম। শ্রীমান মহাপ্রভু লীলাকে পুষ্ট করেছিলেন নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু বাণীকে পুষ্ট করেছেন জগৎগুরু শ্রীলা প্রভুপাদ। তাই প্রভুপাদের কৃপায় আমরা নবদ্বীপ ধামে আসবার সৌভাগ্য লাভ করেছি এবং গুরুবর্গের অপার করুণায় সেই নবদ্বীপ ধাম পরিক্রমা করে এবং আজ আমাদের যে গোপীনাথ গৌরী মঠের বর্তমান আচার্যপাদ সমগ্র বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্ভীক বাণী প্রচারক ওম বিশ্বপাদ স্বামী শ্রী শ্রীমদ ভক্তি বিবোধবোধন গোস্বামী মহারাজের নিয়ম করতে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করার সৌভাগ্য লাভ করে সুদুর্লভ মানুষ সন্দেহ সার্থক করবার সৌভাগ্য লাভ করেছি। আপনাদের কারণে পুনশ্চ ধন্যবাদ জানিয়ে আমার যোগ্যতাহীন বক্তব্যে এইখানে পরিসমাপ্তি ঘটায়। বাঞ্ছা কল্পতরু ভক্ত কৃপা সিন্ধু দেবতা। এবার বলবেন আমাদের ভক্তি স্বরূপ বামন মহারাজ। আমরা সব টাকা রেডি করে রাখবো।
Supreme to the Lord and Shiva Swami. Hare Krishna, Hare Krishna, Hare Ram, Hare Ram. আজকে ধাম পরিক্রমা ভগবানের ধাম ভগবানের স্বরূপ ভগবানের এই ধাম ভগবান থেকে অভিন্ন নিত্যানন্দের কায়বীয় বিস্তার যেমন অনন্তদেব যার কোলে ভগবান বাসুদেব শয়ন করছেন এরকম ধামও শ্রী শঙ্কর্ষণ রামের বিস্তার এবং এই ধামের ধুলো কি না ভক্তি বশীভূত করবার ঔষধ ওই জন্য একটু আগে ফিরে এসে গান হয়েছে ধুলি নয় ধুলা নয় গোপী কদরে ধামের ধুলা খুব পবিত্র এই ধুলা মেখেছিল এই ধুলা মেখেছিলেন সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু অবতার হয়ে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে ভাগবতে বলছেন নিরপেক্ষম মুনিং শান্তম নির্বৈরম সমদর্শনম অনুব্রজাম্যহম ভূয়েদ অঙ্গিরেণু আমি থাকি কোথায় জানো যেখানে ভক্তরা কীর্তন করে ওখানে থাকি সাধু সঙ্গে সাধু সঙ্গে ভগবান থাকে ভগবান আর কোথায় থাকে ভগবান থাকে ভক্তের হৃদয়ে বৈষ্ণবদের হৃদয়ে এবং আরেকটি খুব সুন্দর স্থান নিরপেক্ষ স্থান মহাপ্রভু বিচার করে বললেন ভগবান ওটা কি আমি থাকি বৈষ্ণবের পায়ের ধুলোতে ভক্তের পায়ের ধুলোতে ভক্ত পায়ের ধুলো দিতে চায় না কখনো কোনো ভক্ত পায়ের ধুলো দিতে চায় না সেই ধরু ঠাকুর উচ্ছিষ্ট নেবার জন্য কালীপদ ঠাকুর লুকিয়ে থাকলেন আম দিলেন আর উনি সেবা দেওয়ার সময় বললেন আমার রাজ্যের কাজ আছে আমি চলে যাচ্ছি উনি আম খেয়ে ফেলে দিয়েছিলেন পরে ধরু ঠাকুর সেবা করলেন সেবা করে জগৎকে জানিয়ে দিলেন এই প্রেম এর মধ্যে প্রেম আছে ওই ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল ভক্ত ভুক্ত শেষে এই তিন সাধনের পর এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয় পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে যুকারিয়া কর তাতে বারো বারো কই শুনো ভক্তগণ বিশ্বাস করিয়া করো এই দিনের সেবক চৈতন্য মহাপ্রভু যে ঘোষণা ভক্তের উচ্ছিষ্ট ভক্তের চরণ রেণু চরণ জল ভক্তির প্রধান অবলম্বন তাই ভগবান নিজেই এটি আচরণ করে দেখাচ্ছে মহাপ্রভু সংকীর্তন করতে করতে গোড়াগড়ি দিয়েছেন ভক্তদের পায়ে ধুলো তার গায়ে লাগছে আনন্দ পাচ্ছে টিকাকার চক্রবর্তী ঠাকুর বলছেন এটা আপনি করেন কেন বলছেন আমার লোমকূপে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে এই ব্রহ্মাণ্ড বলতে পাপি তাপি জীবরা থাকেন আধ্যাত্মিক জীব আমার লোমকূপে বাস করে তাতে আমার খুব জ্বালা হয় যন্ত্রণা হয় আর ওই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনারা যেমন চন্দন মাখেন আমি ভক্তের পায়ের ধুলো মাখি তাতে আবার আনন্দ হয় একবার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে জগন্নাথ ধামে গজপতি রাজা এসেছিলেন মহাপ্রভু সংকীর্তন করতে করতে ধুলাই গোড়াগড়ি দিয়েছেন তার শ্রীঅঙ্গ ধুলাই দূষরিত হয়ে গিয়েছে কাদা মাখামাখি তখন গজপতির বাইরে কিছু বলেননি কাউকে মনে মনে ভেবেছেন ইনি নাকি ভগবান
আমার গুরুদেব কাশী মিশ্র শরণাগত হয়েছেন, আমার বিশিষ্ট বন্ধু সখা রামানন্দ রায়, উনিও তার শরণাগত হয়েছেন, তার চাকরি ছেড়ে চলে আসলেন রামানন্দ রায়। গুরুদেব পণ্ডিত প্রবর সার্বভৌম ভট্টাচার্য, উনিও তার শরণাগত হয়েছেন। তাহলে তিনি ভগবান হলেন? অত গায়ে গাদা ধুলো মনে মনে ভাবছেন, বিচারটার মনের মধ্যে কাউ কিছু বলেন, এটা বললে আবার অপরাধ হয়ে যাবে। আর রাতবেলা উনি স্বপ্ন দেখছেন, উনি জগন্নাথ দর্শনে গিয়েছেন, আর জগন্নাথ তাকে আলিঙ্গন করতে যখন যাচ্ছেন কাছাকাছি, জগন্নাথ জায়গাতে বসে আছেন চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু বলছেন, এই প্রতাপ, আমাকে তুমি স্পর্শ করবে না, আমার গায়ে ধুলো লেগেছে, কাদা লেগেছে, তোমার গায়ে লেগে যাবে, তুমি আমাকে স্পর্শ করবে না, ছুবে না, আমার কাছে আসবে না। তুমি তো রাজকুমার, তুমি চন্দন মাখবে। আমি কোথায় চন্দন মাখবো? আমি দীন দয়াল কাঙালের ঠাকুর, ভক্তদের পায়ের ধুলোটা আমার চন্দনের মতো লাগে, ওই জন্য আমি গায়ে মাখি। দেখছেন আমার চৈতন্য, এখন জগন্নাথ বসে আছেন, ওই জন্য জগন্নাথই চৈতন্য। এবং ভগবান আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন, ভক্ত মাত্র পূজ্য এবং ভক্তের সঙ্গ করতে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। উদ্ধবকে লক্ষ্য করে ভগবান একাদশ স্কন্ধে পরিষ্কার করলেন, ন রোগ হয়তি মান যোগ, ন সাংখ্যম ধর্ম উদ্ধব, ন সাধ্যায় তপস্যায় নিষ্ঠা পূর্তি ন দক্ষিণা, কোনটাই বাকি রাখলেন না। সাধারণ যোগ থেকে আরম্ভ করে দক্ষিণা ইত্যাদি যাবতীয় শৌচ দম নিয়ম সবই নাম বলে দিলেন। যথা বলতে সৎসঙ্গ সর্বসঙ্গা পরিমাণ, যেমন ভাবে সাধু সঙ্গ আমাকে অবরুদ্ধ করতে পারে। আর এই ধাম পরিক্রমা হলো সাধু সঙ্গের প্রধান উদাহরণ। বহু ভক্তের সঙ্গে আমরা ধাম পরিক্রমা করছি, সঙ্গদের ভক্তদের সঙ্গ লাভ করছি। অক্ষর ফল তাদৃশ দর্শনমি, তন ফল তাদৃশ গাত্র সঙ্গ। চোখের ফল হলো বৈষ্ণবকে দর্শন করা, শরীরের ফল হলো তাদের আলিঙ্গন করে আনন্দ পাওয়া, এবং পায়ের ফল তাদের পেছন পেছন পরিক্রমা করা। ওই জন্য পবিত্র পরিক্রমায় যোগ দিলে হরিভক্তি হবেই হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। ওই জন্য আসুন এই পবিত্র। আর মহারাজ বলছেন একটি প্রসঙ্গ, আমরা সিদ্ধ সম্পর্কে ওখানে বেশি আলোচনা করিনি, যদিও জগন্নাথ ধামে সরডাঙ্গায় আলোচনা হয়েছে, মহারাজ পাঠ করেছে। ওখানে আগে অনেক আগে আমরা যেতাম, কিন্তু ইদানিং সাধারণত কেউ যায় না, কেন রাস্তা বন্ধ হয়ে গেছে। শ্রীধর ঠাকুর বিশ্রাম স্থান ভগবানের। নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু ধাম পরিক্রমা করতে করতে, নগর সংকীর্তন করতে করতে ওখানে বিশ্রাম করতে, এবং তার বহুপাত্রের জল ভগবান গ্রহণ করছেন। ভক্তের দ্রব্য প্রভু কালি কালি খায়, অভক্তের দ্রব্য প্রভু উলটি নাচা। এই হল শ্রীধর ঠাকুর। শ্রীধর যখন বিক্রি করছেন কলাপুরের ধোল নিয়ে, সে নিবে না কম দামে, আর ভগবান চৈতন্য মহাপ্রভু তাকে কম দামে চাইল। শেষ পর্যন্ত উনি বলেন, আপনি এমনি নিয়ে যান না, কেন আমাকে বিরক্ত করছেন? আর তুমি আগে বললে তো ঝগড়া হতো না, এখন বললে আগে বললে না কেন? আর জানো তো তুমি যাকে পূজা করো, ওই যে গঙ্গা পূজা, তোমার সব টাকা খরচা হচ্ছে আমি জানি। সে গঙ্গা আমার পায়ের জল। তখন কানে হাত দিতেন শ্রীধর, রাম 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 রাম। আপনি বামুন ঠাকুর, ভগবানের অভিন্ন, কিন্তু অত অহংকার ভালো নাই, জানতেন না। আর ভগবান ভক্তের সঙ্গে খেলা করতেন, ঠাট্টা পরিহাস করতেন। আর একদিন ওই রকম দিন আসলো, যেদিন মহাপ্রভু শিবাস বাড়িতে আত্মপ্রকাশ করলেন, তার ঐশ্বর্য প্রকাশ করলেন, বিষ্ণু খট্টায় বসে তার বিষ্ণু রূপ সকলকে দেখালেন। তখনই শ্রীধরকে ডেকে আনলেন। শ্রীধর ভগবানের দিব্য রূপ দেখল, রূপ দেখে স্তুতি করতে লাগলো, আপনি সাক্ষাৎ নারায়ণ, আপনি রামচন্দ্র, আপনি কৃষ্ণচন্দ্র, আপনি বরাহ, আপনি মৎস্যদেব, আপনি কুর্ম, সব শব্দের প্রয়োগ করছেন। হে প্রভু, আমি বুঝতে পারিনি আগে, আর আপনি যদি সত্যি সত্যি আমার উপর সন্তুষ্ট, সেই ব্রাহ্মণ কুমার যিনি আমার গোলামেলা ধোল নিয়ে আমার সঙ্গে সব সময়
হাসি ঠাট্টা করতেন, কাটাকাটি করতেন, উনি যেন আমার প্রভু হন জন্ম জন্ম ধরে। অর্থাৎ আমরা যে কোনো পরিস্থিতি থাকলো গোবিন্দের ভজন করবো, স্মরণ করবো, স্থানে স্থিতা ভাগবতে পরিষ্কার করবেন ব্রহ্মা, কোথায় যেতে হবে না, স্থানে স্থিতা, যে যে জায়গাতে আছে, যে পরিবেশে আছে, হরিভজনে যেন আত্মনিযুক্ত হয়। হরিভজনে একমাত্র উপায়, হরিভজন ছাড়া অন্য কোনো গতি নাই। আমাদের জীবনের উদ্দেশ্য মানুষ জীবন লাভ করছে হরিভজন করবার জন্য। এরকম করতে করতে মরে যাবো, আবার কোনো বৈষ্ণব হওয়ার জন্ম হবো, আবার পরিক্রমা করবো, আবার এরকম সাধন করবেই চলতে থাকবে। হরে কৃষ্ণ। আমাকে দেওয়ার আগে জিজ্ঞাসা করো, তো বলবেন। হরে কৃষ্ণ। একটা মিষ্টি করে যাই হোক, আপনারা সকলে ভাগ্যবান। এই যে আপনারা একটু ধাম পরিক্রমা করতে, ধামটা কি? ধাম আর গ্রাম দেখতে এক, কিন্তু এটা চিন্ময়। ধাম যে পরিক্রমা করছেন, হ্যাঁ, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখি লাগে পায়। এই মায়াপুরে মায়া জাল বিছানা আছে, সবাই কিন্তু ধাম দর্শন করতে পারে না। যাই হোক, তথাপি আপনারা যে সাধু সঙ্গ করছেন, এই সাধু সঙ্গের প্রভাবে আমাদের স্বীকৃতি হয়ে যাবে। স্বীকৃতিটা কি? ব্যাংকে যেমন টাকা রাখেন অ্যাসেট, এই স্বীকৃতির প্রভাবেই আপনারা গুরু সেবা করার সুযোগ পাবেন। এটি কিন্তু বছরে একবার করে আমাদেরকে সুযোগ আসে, যেমন চৈত্র মাসে সেল দেয় না, দেয় কিনা? ঠিক এইরকম আমাদের গুরু বৈষ্ণব বছরে একবার করে আমাদেরকে ধাম পরিক্রমা করার সুযোগ করে দিতে। কি করতে হবে? রাধা কৃষ্ণ বলে সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই, রাধা কৃষ্ণ বলো বলো বলে সবাই। এই জন্য আপনারা সাধু সঙ্গে ভজন করার সুযোগ পেয়েছেন। বাঞ্ছা আমার আচ্ছা, যাই হোক, এই জন্য বলছেন কিভাবে স্বীকৃতি হয়। আপনারা উঠে যাচ্ছেন কেন? চলে যাচ্ছে, কি হবে? আপনারা কি প্রসাদ করবেন এখন? চলে যাচ্ছে, শুনুন। হ্যাঁ, সেই জন্য এই স্বীকৃতির দ্বারাই আমরা ভক্তি পথে আসতে পারি। অনেক জন্মের স্বীকৃতি সঞ্চিত হলে তবে কি সাধুগুরু বৈষ্ণবে আমাদের মতিতে আসে। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে ধামে আসার সৌভাগ্য বা সাধু সঙ্গ হয় না। আপনারা মনে করবেন না যে আপনারা ইচ্ছা করে এসছেন, আপনাদের স্বীকৃতি আপনাকে ধামে টেনে নিয়ে এসছে। ধামের প্রভাব কোথায় না, এইরকম ভাবে আমাদের জন্য সব যারা টাকা দেবেন পূজার জন্য চলে আসুন। হরে কৃষ্ণ।